সরকারের ভুল নীতির কারণে আগামী বছর পিডিবির লোকসান বেড়ে দাঁড়াবে 196%। এ তথ্য জানিয়েছে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আর জ্বালানি বিশেষজ্ঞদের মতে নীতিমালাহীন পরিকল্পনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। জ্বালানি খাতের বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুজাহিদ হক রুবেন। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় 31,000 মেগাওয়াট আর চাহিদা প্রায় 17,000 মেগাওয়াট। এই হিসাব অনুযায়ী মোট 14,000 মেগাওয়াটের বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অলস বসে থাকছে। গুনতে হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট। বিশেষজ্ঞদের মতে এই ভুলের কারণে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ার পরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রায় 18,000 কোটি টাকা লোকসান গুনতে হবে। সিপিডির আলোচনায় এমন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সাবসিডি নিয়েও এই প্রাইস বাড়িয়েও এটা গিয়ে 2025 শেষে এটা 196% লস বেড়ে 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। গত 28 বছর ধরে নীতিমালা নির্ধারণ ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনা হাতে নেয়ায় সুফল মিলছে না বলে অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলছেন, এই খাতে বিশেষ আইনের কারণে প্রতিযোগিতা না থাকায় বাজেটের টাকা লুণ্ঠনে ব্যয় হচ্ছে। যত বাজেট বেশি হবে তত বেশি করাপশন হবে, তত বেশি লুণ্ঠন হবে, আমার দাম তত বেশি বাড়বে, তত বেশি ঘাটতি হবে। আমার ডিরেক্টিভসটা কোথায়, আমার ফোকাসটা কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। শিল্পে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম দ্বিগুণ করা হলেও গ্যাস মিলছে না। এতে বেকারত্ব বাড়ছে বলে জানান এই সংসদ সদস্য। এই যুব সমাজের কর্মসংস্থান করতে হলে কিন্তু আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন গ্যাসের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে বিদ্যুতের উৎপাদন চাহিদা বাড়ছে না। সে কারণে এবারের বাজেটে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যে নতুন কোনো জেনারেশনের প্রজেক্টে কিন্তু সেভাবে বাজেট নেই, কিন্তু আমার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে। সুতরাং আমরা কিন্তু উই হ্যাভ অ্যাট লিস্ট সেট আওয়ার প্রায়োরিটি। অনুষ্ঠানে বক্তারা দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানি কমিয়ে আনার পরামর্শ দেন। মুজাহিরুল হক রুবেন, 71, ঢাকা।